দেখো আজকে শুক্রবার আর বাইরে প্রচন্ড বৃষ্টি, অন্ধকার হয়ে আছে, তার মধ্যে কিন্তু কুট্টুসকে স্কুলে নিয়ে যাচ্ছি। আর এই যে আমি রেনকোট পরে নিয়েছি, আর কুট্টুস এই রেনকোটের মধ্যে ঢুকবে। কি সিচুয়েশনে নিয়ে যাবো জানি না। চলো এটা কি নিয়ে যাবো, মুড়ে এখন দেবো ওখানে বসে মুড়ে দিতে। তাহলে ব্যাগ নেবো না কি কোনটা নেবো? সব নিচ্ছি কুট্টুসকে করে নেবো। চলো বাপরে বাপ, কি কষ্ট করে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসা। আর বৃষ্টিটা তো কিছুতেই কমছে না জানো তো। আর এই বৃষ্টির মধ্যে যে বাচ্চাদের রেনকোট পরিয়ে নিয়ে আসা হচ্ছে, এতে করেও কিন্তু ভিজে যাচ্ছে। এই হালকা ভিজেতে কিন্তু ওদের ঠান্ডা লেগে যাওয়ার চান্সটা থেকেই যাচ্ছে। তো কিছু করার নেই, আজকের কিন্তু ওদের রিক্রিয়েশন আছে, সেই জন্য সব বাচ্চাদের অবশ্যই আসতে হবে। তো দেখো বাচ্চাদের স্কুলের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি। আর অতসীর মেয়ে তো প্রচণ্ড কান্নাকাটি করছিল, তবু তার মধ্যে দিয়েও ওকে রেখে এলো। তো এখন আমরা তিনজনে বেরিয়ে যাচ্ছি। আর এই দেখো যেতে যেতে আমার অবস্থা দেখেছো, পুরো ঠান্ডা লেগেছে এতটাই যে আমি কাঁপছি রীতিমতো। তো কাঁপতে কাঁপতে চলে এলাম কাটাখালে, আর এসেই সঙ্গে সঙ্গে ওষুধ খাচ্ছি। ওখানে ওষুধ খাওয়ার কথা ছিল কিন্তু ফার্মেসি বন্ধ ছিল বলে আমরা কাটাখালে এসে ওষুধটা খেলাম। আর তারপরে এখানে মাছ দেখছিলাম, বিভিন্ন ধরনের মাছ রয়েছে, কিন্তু ভালো লাগছিল না, মানে কোন মাছ নেব সেটাই বুঝতে পারছিলাম না। তারপর তোমাদের দাদাভাই শেষে বললো, না তোমার শরীর খারাপ, একটু মাংস খেলে মনে হয় ভালো লাগবে, শরীরটাও সুস্থও হয়ে উঠবে। তো সেই জন্য শেষমেশ কিন্তু সব রকম মাছ দেখে নিয়ে আমরা মাংসের দোকানে চলে গেলাম মাংস নিয়ে নিতে। এছাড়াও কিছু সবজি কিনবো, কারণ আমাদের এখন চাষের কাজ চলছে, সেই জন্য বাবা বাজারে আসতে পারছে না। আর মা সেই জন্য বললো যে তোমরা আসার সময় একটুখানি সবজি নিয়ে এসো। তাই সবজি আর মাংসটা নিয়ে আমরা বাড়ি ফিরবো বলে তাড়াতাড়ি করছিলাম। আর এমন সময় কি হলো দেখো, মানে জাস্ট তোমাদের দাদাভাই বাইকটা স্টার্ট দিতে গেল, কোনোভাবেই আর স্টার্ট নিচ্ছে না। এই যে আমাদের সাথে কি ঘটতে চলেছে বা কি ঘটছে সেটাই বুঝতে পারছি না। মানে দেখো আমার তো শরীর প্রচণ্ড খারাপ, আমি তো দাঁড়াতেই পারছিলাম না, মানে ঘরে গিয়ে কখন যে শুয়ে পড়বো সেই ভাবনা চিন্তাই ছিলাম। আর সেখানে কোথায় গাড়ি স্টার্ট নিচ্ছে না কোনোভাবেই। তোমাদের দাদাভাই তো অনেক চেষ্টা করলো, আর বৃষ্টি কিন্তু ওই এক ফোঁটা দু ফোঁটা করে পড়েই যাচ্ছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি রাস্তার মাঝখানে, লোকে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি নিজেকে সামলাতেই পারছি না। তোমাদের দাদাভাই আমাকে দেখে আবার জগদীশকে ফোন করলো যে তাড়াতাড়ি করে তোর বৌদিকে নিয়ে যান, আমি গাড়িটা সারিয়ে নিয়ে যাই। কিন্তু কিছুক্ষণ এদিক ওদিক করে তারপরে হাত দিয়ে চাকাটাকে ঘুরিয়ে অনেকবার চেষ্টা করার পর দেখলাম হঠাৎ করে গাড়িটা স্টার্ট নিচ্ছে। প্রায় ঘন্টাখানেক কিন্তু কাটাখালে এইভাবে এদিক ওদিক করার পরে কিন্তু আমরা বাড়ি ফিরেছি। তবে জগদীশও গেছিল, তবে ওকে আবার ফোন করে বাড়ি চলে যেতে বললো। ওই যে তোমাদের বলেছিলাম না স্কুলে আজকে রিক্রিয়েশন ছিল, আর তাই কুট্টুস এসে কিন্তু আমাকে দেখিয়ে দিল কিভাবে ও স্কুলে অ্যাকশন করে রাইমসটা বলেছে। তো তারপরে বলছে যে ক্যামেরা অফ করে দাও, এবার অন্য বাচ্চারা তো বলতে আসবে, আর আমাকে একটু খাইয়ে দাও, খিদে পাচ্ছে প্রচণ্ড। সেই জন্য দেখো কুট্টুসকে খাওয়ানোর জন্য তোমাদের দাদাভাই মাংসের ঝোল ভাত নিয়ে চলে এসেছে, আর তার সাথে একটা পাতিলেবু। আসলে আমাদের প্রত্যেকের শরীর খারাপ, তো একটুখানি পাতিলেবু দিয়ে ভাত খেলে বেশ ভালো লাগে। আর সকালে বৃষ্টি ওয়েদার স্কুলে গেছিলো বলে আর ওকে স্নান করানো হয়নি, সরাসরি ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। কে কে খাচ্ছ? আমরা দুজন। তুমি আর কে? আমি আর মাম্মা। মাম্মা। তোমার শরীর খারাপ না মাম্মামের শরীর খারাপ? তিনজনের শরীর খারাপ। কার কার? আমার, মাম্মামের আর তোমার। মানে পাপার? তিনজনেরই শরীর খারাপ? হ্যাঁ, তার মধ্যে আমরা দুজন একটু একটু সেরে গেছি, কিন্তু মাম্মামের অবস্থা প্রচণ্ড খারাপ। আমি কালকে ডাক্তারখানা থেকে ঘুরে আসলাম, একটু সুস্থ হয়ে গেলাম, কিন্তু মাম্মাম আজকে থেকে আবার অসুস্থ হয়ে পড়লো। এতটাই অসুস্থ যে কথা বলতেও পারছে না। হ্যাঁ হ্যাঁ একদম একদম। ওই তো তোমার একটু কাশি হচ্ছে। আচ্ছা, তোমার কথা শোনা যাচ্ছে না। ঘুম থেকে উঠে বলছে যে মাম্মাম চলো কোথায় যেন পুজো দিতে, ঠাকুরের কাছে যাই। ঠাকুরের প্রথমে বলে ঠাকুরের কাছে যাওয়ার কথা, ঠাকুরের কাছে গেলে ঠিক হয়ে যাবে। তারপর তুমি বললে ঠাকুরের কাছে যখন যাওয়া হবে না, তাহলে ডক্টরের কাছে চলো, ডক্টরের কাছে গেলে ঠিক হয়ে যাবে, তাই তো? হুম, তুমি কিছু বলবে? ও তো বললো, কি বলতে পারবে না, শুনতে পাবে না, এত
অসুস্থ যদি কথা বললে শুনতে পাবে না তো বন্ধুরা। বুঝতেই পারছো কি পরিস্থিতি, কি কি হচ্ছে তোমার? মাথার যন্ত্রণা, নাক জ্বালা, আমি তো কথা জ্বর ছিল, জ্বর তো চলে গেছে, পা তো কামড়াচ্ছে, খুব চাপের। নদীর দুষ্টুমি করেছে ওরে পার। আর তুমি বলে দাও মাম্মামের কি কি হয়েছে বলো। মামা তখন ওই স্বর্ণদেবের মামার বাড়ি গেছিল, তখন হাত পা নাক সব কামড়ে দিয়েছে, বাড়ি এসে বলল সব কামড়ে দিয়েছে আমাকে। তার জন্য কি মামা অসুস্থ হয়ে গেল? তাই আর দেবো না, তাই কি হয়? আর দেবো না। হ্যাঁ হ্যাঁ, ও হচ্ছে তুমি নাক জ্বালার সঙ্গে ওর ওই জ্বালা এ হয়ে গেছে। আচ্ছা, তুমি যেটা বুঝেছো বলেছো, যাই হোক। এখন এখন কি করা হবে তাহলে মাম্মামে? ম্যাম দেখেছে, ম্যাম। ফেসবুকে ম্যাম? হ্যাঁ, ম্যাম দেখেছে। কাকে? আমাদের দেখেছে। বলছি দুদিন ভিডিও হলো না, একদিন আমার শরীর খারাপের জন্য, একদিন মানে আজকেরটা তোমার শরীর খারাপের জন্য। কালও হয়তো হবে না, আমাদের খুব চাপ। দুজন বন্ধুরা তো আমাদের ভিডিও এখন দেখতেই পাচ্ছে না, মানে ব্লগে দেখতে পাবে, অসুস্থতা দেখতে পাবে, কিন্তু ভিল স্টোরিতে দেখতে পাবেন। রান্না বান্না কদিন আর দিতে পারছি না, ব্লক হলো, ব্লক। এটা ব্লগে চলছে বাবা, ওই জন্য ব্লগটা আসবে, একটু একটু করে ভিডিও দেখাতে পারবো। তো দেখি দেখো কই ব্লক চলছে না। ভিল স্টোরি আমাদের রান্না বান্নার ভিডিও তো চলছে না, তুমি বসে খেয়ে নাও। বাবা কি কাশছে দেখো, বলো মা যেন তাড়াতাড়ি ভালো হয়, ঠাকুরের কাছে প্রার্থনা করো। মামা ভালো হয়, ভালো হয়ে উঠে পড়াশোনা করে, তখন বড় স্কুলে নিয়ে যাব গাড়িতে করে। মাম্মামকে আর বলো ঠাকুরের কাছে সবাই প্রার্থনা করো, মাম্মাম তাড়াতাড়ি ভালো হয়ে যাক। মামা সুস্থ হলে ফের দেখাবো। জানো তো শরীর খারাপ বলে না কোনো কিছুই মুখে লাগছে না, সব কিছুই এত তিতো লাগছে যে মুখে দিতেই পারছি না, এমনকি জলও পর্যন্ত। তাই সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই বললো যে দোকান থেকে কিছু কিনে নিয়ে আসবো, আমি বললাম না, কারণ আমার খেতে ভালো লাগছে না। তাই শেষে দেখো আমি বললাম তুমি একটুখানি পকোড়া মতো বানাও, তো ওই জন্য আলু নিয়ে গ্রেট করছে, আর ও বলছিলো যে আমি কী করে করবো, আমি তো জানি না ঠিকঠাক। তো আমি বলছিলাম যে আমি বলে দিচ্ছি তুমি সেইভাবে বানাও। তো ওই দুটো আলুকে গ্রেট করে নিয়েছে, তার সাথে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আর আমি বলেছি কাঁচা লঙ্কাটাকে বেশি করে দেবে, ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে। তার সাথে চালের গুঁড়ো আর বেসন ছিল না বলে ময়দা দিয়েছি, আর নুন, হলুদ গুঁড়ো, আর ধনে পাতা নেই বলে কাসুরি মেথিও দিয়ে দিয়েছি, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে এই দেখো মিশিয়ে নিচ্ছে। এরপর কড়াইতে অল্প একটু তেল দিয়ে ছোট ছোট বড়া আকারে ভেজে নেবে। তো চলো ওদিকে পকোড়াগুলো ভাজতে থাকুক, আর এদিকে আমি তোমাদের কমেন্টগুলো একটু পড়ে নিই। অনেক দিন অসুস্থতার জন্য কমেন্টগুলো ঠিকঠাকভাবে পড়াই হচ্ছিল না, নামও নেওয়া হচ্ছে না। তো আজকে চলো প্রথমে আমি ইউটিউব থেকে সন্ধিতা বিশ্বাসের কমেন্ট পড়ছি। তুমি বলেছো দিদি 3 বার করে ফিভারে ওষুধ দেবে, দেখবে কমে যাবে, কিন্তু আমাদের তো দিনে 4 বার করে ওষুধ খাওয়া হয়ে যায়, তাও কমে না। মানে যখনই ওষুধটা খাই তার কিছুক্ষণ পরে একটু গাটা ঠান্ডা হয়, তারপর আবার যে কি সেই। তো এভাবে আমারও সমস্যা হচ্ছিল, একটু আমার কমেছে, এখন কুট্টুসেরও সেম চলছে। মানে খুব কষ্ট হচ্ছে গো, এই ভাইরাল ফিভারটা যে যার হচ্ছে সে বুঝতে পারছে একমাত্র। তো তারপরে আসি জলি দাস, তুমি বলেছো কুট্টুস কি সুন্দর কথা বলে, সত্যি ও খুব ভালো কথা বলে, কিন্তু এখন ও জব্দ হয়ে গেছে জ্বরের জন্য। এরপরে আসি পলি চক্রবর্তী, তুমি বলেছো ঘরে মানি প্ল্যান্ট লাগাবে, একদমই ঠিক কথা বলেছো, আর এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখো। এছাড়া কল্যাণী বসাক, সোমা গোস্বামী, তোমরাও খুব ভালো ভালো কমেন্ট করছো, এভাবেই আমার পাশে থেকো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারি। এরপরে আসছি ফেসবুকে, আর ফেসবুক থেকে আজকে যারা তোমরা শুধু কমেন্ট করো তোমাদের নামগুলো নিয়ে নিচ্ছি গো, তাহলে অনেকের নাম একসাথে পড়ে নিতে পারবো। তো প্রথমে রয়েছে পিয়ালি বাসু, দীপা রয়, অরিজিৎ দাস, সায়ন মৈত্র, ইন্দ্রাণী মল্লিক, ফুলকুমারী সরকার, মানসী সরকার দাস। তোমরা প্রত্যেকেই কিন্তু খুব ভালো ভালো কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে, এইভাবে আমার পাশে থেকো, আর অবশ্যই অবশ্যই কমেন্ট করছো কে কোথা থেকে সেটাও জানিও, তাহলে তোমাদের নাম এবং কমেন্ট পড়তে খুবই সুবিধা হবে। তো চলো দেখো আজকের কিন্তু আমরা ওই পকোড়াটা 2-1টা খেয়েছিলাম, তারপর কুট্টুস কিন্তু ওই পকোড়া দিয়ে রাত্রেবেলা সরু চুগলি খাচ্ছে, আর আমিও এক পিস সরু চুগলি খেয়ে রাত্রেবেলা ওষুধ খেয়েছিলাম। মানে ওষুধ খেতে গেলে তো কিছু একটা খেতেই হয়, তাই জোর জবস্ত করে একটা সরু চুগলি খেয়েছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমাদের পাশে থেকো।